নতুন আরও একটি মাসে আপনাকে স্বাগতম। আর যেখানে আমরা জুন মাসে আপনারা যে সমস্ত বিষয় আমাদেরকে পাঠিয়েছিলেন, আমরা সেই সমস্ত বিষয় নিয়ে আজকে প্রার্থনা করতে চাই এবং প্রভুকে ধন্যবাদ দিতে চাই। এবং আমি একটি লিস্ট করেছি। প্রথমেই সন্ধ্যা সিনহা, আপনি লিখেছেন আমার ও আমার পরিবারের জন্য প্রার্থনা করবেন। এরপরে মিতালি সিনহা, আপনি লিখেছেন আমি ডিপ্রেশনের মধ্যে রয়েছি এবং আর্থিক সমস্যার মধ্যে রয়েছি। এরপরে জয় সরেন, আপনি লিখেছেন ঈশ্বরকে ধন্যবাদ, তিনি আপনার পরিবারকে সুস্থ রেখেছেন এবং 11ই জুন আপনার একটি অ্যাডমিশন টেস্ট রয়েছে এবং সেটা যেন সফলভাবে হতে পারে। এরপরে সুমিতা দাস, আপনি লিখেছেন আমার পায়ের ঘা 2 বছর ধরে সুগার রয়েছে এবং শরীরের বিভিন্ন ব্যথা রয়েছে, আপনি তার জন্য প্রার্থনা চেয়েছেন। এরপরে জর্জ সরকার, আপনি চেয়েছেন যে আপনার পরিবারের জন্য যেন আমরা প্রার্থনা করি এবং ব্যক্তিগত কিছু বিষয় রয়েছে এবং আপনি চান যেন আপনি কানাডাতে যেতে পারেন, সেই জন্য প্রার্থনা চেয়েছেন। এরপরে দেবজান কার, আপনি লিখেছেন আমি ফায়ার ব্রিগেডে কন্ট্রাকচুয়াল সার্ভিস করি, আমি যেন সেই জায়গাতে পার্মানেন্ট হয়ে যেতে পারি, সেই জন্য প্রার্থনা আপনি চেয়েছেন। এরপরে স্বপন গায়রি, আপনি লিখেছেন প্লিজ রকিদা প্রে ফর মাই লাইফ, অবশ্যই আপনার জন্য আমরা প্রার্থনা করব। এরপরে টুলতুল চক্রবর্তী, আপনি লিখেছেন দাদা আমার হাই সুগার এবং পা অবশ হয়ে বুকের নিচে পিঠে কোমরে ব্যথা, ভয়ে আছেন, প্রভু আপনাকে সাহায্য করবেন। এবং বাইবেলে যদি আপনি দেখেন 365 বার বলছে যে ভয় করো না, অর্থাৎ এই সমস্ত রোগ ব্যাধিকে যেন আমরা ভয় না করি। শয়তান অনেক সময় আমাদের জীবনে অনেক রকম চ্যালেঞ্জ নিয়ে আসে, কিন্তু আমরা যেন কোনো অবস্থাতেই ভয় না পাই, কারণ প্রভু যীশু আমাদের সাথে সবসময় রয়েছেন। এরপরে মনি, আপনি লিখেছেন দাদা আমার জন্য প্রার্থনা করবেন যেন আমি আমার ভালোবাসার মানুষকে সারা জীবন পাই। অবশ্যই যা কিছু প্রভু যীশুর পরিকল্পনা রয়েছে আপনার জীবনের জন্য, আপনি তাকেই পাবেন এবং সেটাই আপনার জন্য বেস্ট। সো সেইভাবেই আপনি প্রার্থনা করেন প্রভুর কাছে যে প্রভু তুমি যা চাও যেন আমি সেটাই পাই এবং সেটাই আপনার জীবনের জন্য বেস্ট হবে। এরপরে পাম্পা, আপনি লিখেছেন আমাদের টাকা পয়সার সমস্যা রয়েছে এবং সংসার খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, প্রভু আপনাকে অবশ্যই সাহায্য করবেন। সুস্মিতা মাইতি, আপনি লিখেছেন আমার বাপের বাড়িতে সমস্যা চলছে এবং টাকা পয়সারও সমস্যা রয়েছে, আমরা প্রার্থনা করব। নাবা ঘোষ, আপনি লিখেছেন আমার চর্মরোগ রয়েছে, যেন প্রভু আপনাকে তাড়াতাড়ি সুস্থ করেন। এরপরে আরও রয়েছেন কণিকা দাস মণ্ডল, আপনিও লিখেছেন আমার খুব টেনশন হয় এবং আমি একাকী মনে করি, কখনোই আপনি একা নন, কারণ প্রভু যীশু আমাদের সাথে সর্বসময় রয়েছেন। এরপরে অর্চনা জ্যোতি, আপনি লিখেছেন আমার জন্য প্রার্থনা করবেন, আমার হার্টের অপারেশন হবে 3 জুন পিজি হসপিটালে এবং আমি জানি যে এতক্ষণে সেই অপারেশনটা হয়ে গেছে এবং প্রভু আপনাকে সাহায্য করবেন, আমরা সেই কথা আমরা বিশ্বাস করি। এবং এরপরে বিশ্বজিৎ পাত্রা, আপনি লিখেছেন দাদাভাই আমার স্বামী মেয়ের জন্য প্রার্থনা করবেন। এরপর একটি অ্যাকাউন্ট ডু ইউ নো অ্যাকাউন্ট থেকে আপনি লিখেছেন আপনার 17 জুলাই একটি পরীক্ষা রয়েছে, যেন সেই পরীক্ষা আপনি সুন্দরভাবে দিতে পারেন। মিনা চাকমা, আপনি লিখেছেন আমার টাকার অভাব, প্রার্থনা করবেন অবশ্যই। এরপরে ডান্সিং স্টার সুদীপ্তা, আপনি লিখেছেন আমি একজনকে ভালোবাসতাম, মহান প্রভু যিশুর প্রার্থনা করেছিলাম এবং এখনও করি, বাকি জীবন করে যাব, প্রার্থনা করবেন যে আবার যেন তাকে হারিয়ে ফেলেছি যেন আমি পাই, এরকম কোনো বিষয় আপনি বলছেন। সো যাই হোক, ডেফিনেটলি প্রভুর যা পরিকল্পনা রয়েছে, প্রভু আপনাকে আশীর্বাদ করবেন, সাহায্য করবেন। সো প্রভুর উপরে আপনাকে ভরসা রাখতে হবে, কারণ তিনি সবসময় বেস্ট যেটা সেটা দেন। এরপরে প্রিয়াঙ্কা দাশগুপ্ত, আপনি লিখেছেন আমার ভাইয়ের জন্য প্রার্থনা করবেন এবং আমার ছোট 2 বছরের ভাইয়ের হাত ভেঙে গেছে এবং খুবই খারাপ অবস্থা, অবশ্যই প্রভু সেখানে সাহায্য করবেন। এরপরে মধু চন্দা ঘোষ, আপনি লিখেছেন আমি ঋণ থেকে মুক্ত হতে চাই। এরপরে জয়শ্রী, আপনি লিখেছেন দাদা আমার ফিনান্সিয়াল প্রবলেম রয়েছে। এরপরে কাকুলি রয়, আপনি লিখেছেন যে আপনি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। এরপরে দীপু বার, আপনি লিখেছেন দাদা আমার টাকা পয়সার খুব সমস্যা। এবং এরপরে সুব্রানী লামা, আপনি লিখেছেন আপনারও টাকা পয়সার বেশ সংকট রয়েছে। আমরা বেশ কিছু দেখলাম যে ঋণগ্রস্ত হয়ে পড়া বা টাকা পয়সার সমস্যা, একটা না অনেকগুলো আমরা কিন্তু দেখলাম যে প্রার্থনার বিষয় আপনারা জানিয়েছেন। আজকে আমাদের সাথে এই ছোট্ট শিশুরা রয়েছে যারা একসাথে মুখ মিলিয়ে আমাদের সাথে একসাথে প্রার্থনা করতে চাই যেন আপনি আমরা সবাই আশীর্বাদকৃত হই। আসুন আমরা সবাই চোখ বন্ধ করি, হাত জোড় করি এবং প্রভু যিশুর কাছে প্রার্থনা করি। প্রভু যীশু তোমার গৌরব হোক, তোমার প্রশংসা হোক, তোমার মহিমা হোক প্রভু যীশু, যে এই মাসে যারা সেই প্রার্থনার বিষয় পাঠিয়েছে তোমার কাছে প্রভু, তুমি তাদেরকে ইতিমধ্যেই তুমি উত্তর দিচ্ছ, আমরা বিশ্বাস করি প্রভু যীশু। তোমাকে ধন্যবাদ দিই যে লাস্ট মান্থে তুমি অনেক কিছু করেছো ও প্রভু যীশু, অনেক প্রশ্নের উত্তর দিয়েছো, অনেক প্রার্থনার উত্তর আমরা পেয়েছি, তাই তোমার গৌরব, প্রশংসা, তোমার মহিমা করি প্রভু যীশু এই মুহূর্তে প্রভু। ও প্রভু যীশু, আমি এই মুহূর্তে সেই প্রার্থনা করি তুমি তাদেরকে সাহায্য করো যারা আজকে হসপিটাল বেডে রয়েছে,
যারা আজকে কষ্টের মধ্যে রয়েছে, অর্থনৈতিক সমস্যার মধ্যে রয়েছে, ঋণের মধ্যে রয়েছে প্রভু যিশু, আরও বিভিন্ন সমস্যার বিষয় প্রভু যিশু তারা আমাদের কাছে লিখে কমেন্ট করে জানিয়েছে প্রভু যিশু। তুমি প্রত্যেককে আশীর্বাদ করো, ছুঁয়ে দাও, আশীর্বাদ যুক্ত করো, যিশু খ্রিস্টের নামে আমরা সেই প্রার্থনা করি। হালেলুয়া, তোমার গৌরব হোক, তোমার প্রশংসা হোক, তোমার মহিমা হোক প্রভু যিশু, সমস্ত কিছুর মধ্য দিয়ে প্রভু যিশু। ও প্রার্থনা করি অনেকেই যারা প্রভু যিশু, ও প্রভু যিশু তারা হতাশা হয়ে পড়েছে। ও অনেক সময় তারা প্রার্থনা করতে করতে উত্তর না পেতে পেতে অনেক সময় তারা হতাশাগ্রস্ত হয়ে পড়েছে, কিন্তু তুমি তাদেরকে সেই উত্তর দাও এবং তুমি তাদেরকে জানান যাও যে তুমি তাদের সাথে রয়েছো। অনেকের মধ্যে সে ডিপ্রেশনের সমস্যা রয়েছে, একাকিত্ব হয়ে গেছে অনেকে, তুমি তাদেরকে দেখা দাও, স্পর্শ দাও প্রভু যিশু, সাহায্য করো। তারা আজকে আমাদেরকে কমেন্ট করে জানিয়েছে যে তাদের সাহায্য প্রয়োজন রয়েছে প্রভু। প্রভু যিশু, আমরা আজকে প্রার্থনা করি তোমার কাছে প্রভু যিশু, এই মুহূর্তে যতজন এই স্ক্রিনের মধ্য দিয়ে যেখানেই হোক না কেন প্রভু যিশু, সে ঘরের মধ্যে থাকুক, বাসের মধ্যে থাকুক, ট্রেনের মধ্যে থাকুক, যে যেখান থেকে যেভাবে দেখছে না কেন, তুমি স্পর্শ করো, সাহায্য দাও, তোমার আশীর্বাদ ছুঁয়ে দাও, পবিত্রতার শক্তির আশীর্বাদ তুমি দাও। হালেলুয়া, হালেলুয়া। আমরা বিশ্বাস করি তোমার উপস্থিতিকে আমরা গ্রহণ করি, তোমার আশীর্বাদকে আমরা গ্রহণ করি, তোমার উত্তরকে আমরা গ্রহণ করি এই মুহূর্তে প্রভু যিশু। আমরা যেন নেক্সট মান্থে আরো অনেক সেই ধন্যবাদের বিষয় যেন আমরা শুনতে পাই, জানতে পারি, কমেন্টে পেতে পারি। তুমি আমাদেরকে সাহায্য করো ও প্রভু যিশু। যে যেখান থেকে প্রত্যেকটা মণ্ডলী, প্রত্যেকটা পরিচর্যাকারী, পালক, প্রচারক যারা যেখানে রয়েছে, প্রত্যেককে তুমি সাহায্য করো, আশীর্বাদ করো, প্রত্যেকের সেই পরিশ্রমকে তুমি সাহায্য করো প্রভু যিশু, যেন তারা তোমার জন্য লোকদেরকে জয় করতে পারে। তুমি আমাদেরকেও আশীর্বাদ করো, যেন এই মিডিয়ার মধ্য দিয়ে, এই ভিডিওসের মধ্য দিয়ে যেন আরও লোকেরা তোমাকে জানতে পায়। তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো, সাহায্য করো প্রভু যীশু খ্রিস্ট, তোমার নামে চাইলাম, আমেন। জয় যিশু। আমরা অবশ্যই এর পরবর্তীতে আরও যদি প্রার্থনা চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান। আপনাদের যে কোনো বিষয় থাকুক না কেন আপনারা জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হালেলুয়া।